1991 সালে ইউরোপের এমন একটি শান্ত দেশ, সেখানে হিন্দু জনসংখ্যা ছিল মাত্র 953 জনের মতো, 1000ও নয়, ভেবে দেখুন। আর আজ সেই দেশটিতে শিশুদের দেওয়া হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, এবং সেখানকার নাগরিকরা করছেন কৃষ্ণ নাম, গাইছেন ভজন, পাঠ করছেন গীতা। এক সময় যেখানে কোনো হিন্দু মন্দির ছিল না, আজ সেখানে চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এমনকি বর্তমান সেখানে হিন্দু জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35% বৃদ্ধি পেয়েছে। একবার ভেবে দেখুন, এই অবিশ্বাস্য পরিবর্তন কিভাবে সম্ভব হলো? একমাত্র সম্ভব হয়েছে ইসকন মন্দিরের দ্বারা। ইসকন দ্বারা প্রতিষ্ঠিত একটি মন্দির, সেই দেশটির বুকে প্রতিনিয়ত সেখানে সময় করে কৃষ্ণ নাম করা হয়, ভজন করা হয় এবং পাঠ করা হয় শ্রীমদ্ ভাগবত গীতা। সেখানকার স্থানীয় বাসিন্দারা সেই পাঠ ভজন শুনে আকৃষ্ট হচ্ছে। আজ আপনাদের বলছি আমি আয়ারল্যান্ডের কথা। সেই আয়ারল্যান্ড, সেখানকার বাসিন্দারা আকৃষ্ট হয়ে সনাতন ধর্মের প্রতি, সনাতন ধর্মকে আপন করে নিচ্ছে। বর্তমান সনাতন ধর্মের এই সুন্দর শিক্ষা সেখানকার মন্দিরে শুধু সীমাবদ্ধ নেই, সেখানকার এই আয়ারল্যান্ডের বিশ্বখ্যাত একটি প্রাচীন প্রতিষ্ঠান রয়েছে যার নাম ট্রিনিটি কলেজ। সেই কলেজে ভারতীয় এই সনাতন ধর্মের সংস্কৃতির শিক্ষা প্রদান করা হচ্ছে, এবং সেখানকার পড়ুয়ারা এবং শিশুরা খুব আগ্রহের সাথে আপন করে নিচ্ছেন সনাতন ধর্মের এই শিক্ষাটাকে। ভৌগোলিক দূরত্ব পেরিয়ে ইউরোপের আয়ারল্যান্ডের মতো একটি দেশ, যেখানে একসময় হিন্দু জনসংখ্যা ছিল না বললেই চলে, আজ সেখানে সনাতন ধর্মের জয় জয়কার হচ্ছে। আপনাদের কি মনে হয়, একসময় যে দেশটিতে সনাতন ধর্মের মানুষজন ছিল না বললে চলে, সেখানে আজ সনাতন ধর্মের মানুষ 35%, অর্থাৎ 35% বেড়েছে। আগামী দিনে তাহলে কি আয়ারল্যান্ডের সম্পূর্ণ দেশটি সনাতন ধর্মকে আপন করে নিতে চলেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ।